নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন। কেউ আসেন উচ্চশিক্ষার জন্য, কেউ বা আসেন কর্মসূত্রে, কেউ আসেন ভ্রমণ পারপাসে। এছাড়াও প্রত্যেক বছর কিন্তু বহু মানুষ আমেরিকায় আসেন। তাদের অনেকেরই জীবনের লক্ষ্য থাকে আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। কিন্তু বর্তমানে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কতটা সফল হচ্ছে, তারা আমেরিকায় এসে তারা কতটা মানসিক শান্তি পাচ্ছে, আজকে সেই সমস্তই শেয়ার করব আপনাদের সাথে। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমেরিকার প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা। সেই সাথে দেখতে পাচ্ছি আমেরিকার প্রবাসী বাঙালিদের জীবনযাত্রার কথা, তাদের আমেরিকান ড্রিমের কথা। সমস্ত কিছুই আজকে আমি আবান্তিকা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছেন স্টুডেন্ট ভিসার মাধ্যমে বা F1 ভিসার মাধ্যমে আমেরিকায় আসছেন, তাদের জন্য বলবো তারা দীর্ঘকালীন প্রস্তুতি নেবেন। কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তাদের জীবন সফল হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তারা কর্মজগতে সফলতা পাবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা ভালো করে রিসার্চ করবেন। অযথা কারোর ওপরে নির্ভরশীল থাকবেন না, কারণ আপনাকেই সেই দেশে গিয়ে বসবাস করতে হবে, আপনাকেই সেই দেশে গিয়ে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান সময় উপযোগী কোনো কোর্স করতে পারেন, কারণ বর্তমানে আমেরিকাতে কিন্তু AI আসার ফলে বহু মানুষের চাকরি চলে যাচ্ছে। ভবিষ্যৎ বলছে AI এর যুগ। আপনারা AI, ডেটা সায়েন্স রিলেটেড কোনো কোর্স করতে পারেন এবং সেই বিষয়ে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখতে পারেন, যাতে পরবর্তীকালে আমেরিকায় আসার পর আপনাদের কাজের জগতে সুবিধা হয়। আমেরিকাতে যে পড়াশোনার যে মান, সেটা কিন্তু আন্তর্জাতিক মানের। সেখানকার রিসার্চের স্কোপ, ফ্যাকাল্টি সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের। কিন্তু আমেরিকাতে টিকে থাকতে হলে আপনাকেও কিন্তু আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে। আমেরিকাতে কিন্তু পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু বেশ কম। আপনারা অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টায় কাজের সুযোগ পান, কিন্তু অনেক স্টুডেন্টই সেই নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ এতদিন করে আসছিল। কিন্তু বর্তমানে 2025 সালে কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিকটাও কিন্তু একটু ভেবে রাখবেন যে কিভাবে আপনারা আপনাদের পুরো কোর্সটা কন্টিনিউ করবেন। আমেরিকাতে কোর্স কমপ্লিট হওয়ার পরেও কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু চাকুরি সেইভাবে পাচ্ছে না, কারণ অনেকের সেই স্কিলের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। অনেক স্টুডেন্ট আমেরিকা থেকে শূন্য হাতে দেশেও ফিরে যাচ্ছে বলে আমরা নিউজ মিডিয়াতে শুনতে পাচ্ছি। আপনারা কিন্তু সমস্ত দিক ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আমেরিকাতে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসবেন। আমি এই ভিডিওর মাধ্যমেতে কোনো স্টুডেন্টকে ডিমোটিভেট করার একদমই চেষ্টা করছি না। আমি এই ভিডিওর মাধ্যমেতে বর্তমানে স্টুডেন্টদের বর্তমানে যে আমেরিকাতে আসার পর তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে, সেই সমস্ত তথ্যই আপনাদের সাথে তুলে ধরছি। এইগুলো মনে করছি আমার একটি সামাজিক দায়বদ্ধতা। এবার আসি যারা ওয়ার্ক ভিসায়, মূলত যারা H1B ভিসার মাধ্যমে আমেরিকায় আসছেন তাদের কথা। প্রত্যেক বছর 85,000 করে H1B ভিসা ইস্যু করা হয়ে থাকে, যার মধ্যে 65,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং বাকি 20,000 ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার বা তার সমতুল্য কোনো কোর্স করছেন তাদের জন্যে। H1B ভিসাটি সম্পূর্ণভাবে লটারি বেসড একটি ভিসা, যে ভিসাটা আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার হয়ে আপনার এমপ্লয়ার অ্যাপ্লাই করবে। আপনি এমন কোম্পানিতে জব করেন যেই কোম্পানির অফিস যদি ইউএসএতে থেকে থাকে বা তার ক্লায়েন্ট যদি ইউএসএতে থেকে থাকে, তাহলেই আপনার কোম্পানি আপনার হয়ে H1B ভিসাটি প্রসেস করতে পারে। মূলত যারা স্টেম ফিল্ড নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই সংক্রান্ত ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছেন, তারাই এই H1B ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে পারেন। প্রত্যেক বছর বহু মানুষ আমাদের দুই বাংলা থেকে আমেরিকাতে আসেন, কিন্তু বর্তমানে আমেরিকার কাজের বাজারের অবস্থা একটু নিম্নমুখী। তাই আমেরিকাতে আসার পর অনেক H1B ভিসা হোল্ডারদের চাকরি চলে যাচ্ছে। বহু টেক কোম্পানি রয়েছে, যেরকম ধরুন মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যাপেলের মতো সংস্থা থেকে বহু মানুষের চাকরি চলে গেছে। এর পাশাপাশি বহু মাঝারি মানের সংস্থা থেকেও বহু মানুষের চাকরি চলে গেছে। এই H1B ভিসা হোল্ডারদের কোনো কারণে যদি তারা লে অফের শিকার হয়ে থাকেন, তাহলে তাদের হাতে থাকে মাত্র 60 দিন। এই 60 দিনের মধ্যে তাদেরকে অন্য কোনো চাকরি খুঁজতে হয়,
যে চাকুরি যে কোম্পানি তাদের এই H1B ভিসাটি স্পন্সর করবেন। তাই যারা H1B ভিসার মাধ্যমে আমেরিকায় আসছেন তাদের জন্যও বলবো যে নিজেদের স্কিলটাকে আপগ্রেড করুন, যাতে আপনারা কোনো কারণে লে অফের শিকার হলে তার পাশাপাশি অন্য কোনো কোম্পানিতে তৎক্ষণাৎ আপনারা জবের অ্যাপ্লাই করতে পারেন এবং জব পেতে পারেন। কারণ আমেরিকাতে কিন্তু চাকরির বাজার কিন্তু বর্তমানেতে একটু নিম্নমুখী, বহু মানুষের লে অফ হচ্ছে, তাই কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি রিমোট জবের সংখ্যা কমে গেছে এবং হাইব্রিড মোডে জবের অপশন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই লে অফের জন্য অনেক মানুষ এআইকে দায়ী করছেন। এআই আসার ফলে নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, অনেক জায়গাতে এআই এর আবির্ভাব ঘটছে। এর ফলেতে হচ্ছে এন্ট্রি লেভেল যে কোডিংয়ের কাজ বা রিক্রুটমেন্টে যে একদম প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মতো কাজ, অনেক কিছু এআই এর দখলে চলে গেছে। এছাড়া আমরা তো দৈনন্দিন জীবনে দেখতেই পাচ্ছি ক্লিনিংয়ের কাজ বা ধরুন গাড়ি, সমস্ত কিছুই কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। তাই বর্তমানে যুগকে বলা হচ্ছে এআই এর যুগ, ভবিষ্যৎকে বলা হচ্ছে এআই এর যুগ। তাই যারা কর্মসূত্রে আমেরিকাতে আসবেন তাদের জন্য বলবো নিজের স্কিলকে আপগ্রেড করুন, নেটওয়ার্কিং করুন, নিজের লিঙ্কডইন প্রোফাইলকে আপডেটেড রাখুন। 2025 সালে আমেরিকাতে কিছু অসুবিধা থাকা সত্ত্বেও বহু মানুষ আমেরিকার স্বপ্ন দেখেন। কারণ তো অবশ্যই আছে। কারণ কয়েক বছর আমেরিকাতে আপনি যদি স্ট্রাগল করতে পারেন তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে যে পরিমাণ প্রাচুর্য পাবেন সেটা কখনোই আপনার দেশে সম্ভব হতো না। আপনার কেরিয়ার বিদেশে বা আমেরিকাতে থাকাকালীন যে পরিমাণ গ্রোথ হবে সেটা কিন্তু আপনার দেশে সম্ভব হতো না। এছাড়াও আমেরিকাতে থাকলে আপনি পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ডে থাকতে পারেন। সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা দেশের তুলনায় অনেকটাই ভালো। এছাড়া সেখানে কোনো করাপশন নেই। তাই সমস্ত কিছু মিলিয়ে আমেরিকান জীবনের জন্য অনেক মানুষ রীতিমতো স্বপ্ন দেখেন। কিন্তু আমেরিকার স্বপ্ন দেখার জন্য নিজের স্কিলকে সর্বদাই আপগ্রেডেড করতে হবে। এর পাশাপাশি বহু মানুষ আমেরিকায় গিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগেন, কারণ আমেরিকার বর্তমান ভিসা পলিসি। বহু মানুষের স্বপ্ন ছিল যারা আমেরিকায় স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করবেন, তারা হয়তো সেই সুযোগ অনেকাংশে পাচ্ছেন না। কারণ আমেরিকায় নাগরিকত্ব লাভ করার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও বর্তমানে ভিসা পলিসি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু প্রবাসী বাঙালিরা ভুগছে। আমেরিকায় যাওয়ার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন, নিজের স্কিলগুলোকে আপগ্রেড করুন, নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করুন। বর্তমান যুগ বলছে এআই এর যুগ, ভবিষ্যৎ যুগ বলছে এআই এর যুগ। তাই এআই রিলেটেড কোনো কোর্স করতে পারেন বা ডেটা সায়েন্স রিলেটেড কোনো কোর্স করতে পারেন। যে কোর্সগুলো করে আপনার ভবিষ্যতে উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই কোর্সগুলো করুন, সেই নিয়ে পড়াশুনো করুন, সেই নিয়ে রিসার্চ করুন। অযথা কারোর উপর নির্ভরশীল থাকবেন না, কারণ আপনার ভবিষ্যতের চাবিকাঠি আপনারই নিজের হাতে। আপনাকেই সেই দেশে গিয়ে স্ট্রাগল করতে হবে, সেই দেশে গিয়ে যুদ্ধে জয়ী হতে হবে। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত অবশ্যই আপনার। তবে আমেরিকায় যাওয়ার আগে বলবো বেসিক কিছু স্কিল অবশ্যই শিখে যান, যেরকম কুকিং, ড্রাইভিং, তার পাশাপাশি ঘর গৃহস্থালির রোজকার কাজ, এবং অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে যান। কারণ আমেরিকার অ্যাকসেন্ট বোঝা কিন্তু একটু দুঃসহ। তাই আমেরিকা যাওয়ার আগে এই সমস্ত বিষয়গুলোতে যদি আপনি তুখর হয়ে যান তাহলে কিন্তু আমেরিকার জীবন কিন্তু আপনার অবশ্যই একটি রঙিন জীবনে পরিণত হবে। তবে অবশ্যই নিজের স্কিলকে আপগ্রেডেড করুন। তার জন্য অনেক অনলাইন কোর্স রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, সেই সমস্ত কোর্সকে যোগ দিন। আমেরিকা জীবন ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ, সেখানে কিন্তু প্রতিযোগিতায় একটুখানি পিছিয়ে পড়লে আপনার কিন্তু পতন অবধারিত। তাই উন্নত ভবিষ্যতের লক্ষ্যে আপনারা যারা আমেরিকা যাবেন বলে ভাবছেন তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে আমেরিকার পথে পা বাড়ান। এই ভিডিওতে সমস্তটাই আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। আজকে আমরা বর্তমানে আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি এবং এখানেতে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে আমেরিকায় প্রবাসী বাঙালিদের দৈনিক মানসিক অবস্থার কথা। সেখানে শুনতে পাচ্ছি প্রত্যেক দিন লে অফের বিভিন্ন ঘটনা, সেখানে শুনতে পাচ্ছি স্টুডেন্টদের কর্মজীবন সম্পর্কে হাহাকারের কথা। সমস্ত দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত অবশ্যই আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।